ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গতকাল সোমবার যেরকম মার্কেট দেখলাম আমরা, মার্কেটে সেরকম মুভমেন্ট কিছু ছিল না। ওভারঅল সাইডওয়েজ মার্কেট ছিল। আলটিমেটলি লাস্টে এসে 100 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে এসে ক্লোজ দিয়েছে। তো এখনো আপওয়ার্ড ট্রেন্ড মার্কেটে বজায় আছে, এটাই বলা যায়। এবার অপশন চেন দেখলে আমরা দেখবো 24,700, 24,800-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে। 24,500, 24,600 সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে। এছাড়া যে সেক্টরগুলো ভালো পারফর্ম করেছিল তার মধ্যে সব থেকে ভালো পারফর্ম করেছে, 3.1% পজিটিভে ছিল নিফটির রিয়ালটি। এছাড়া পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলো ভালো ছিল। খারাপ পারফর্ম যেটা করেছে আইটি স্টক, হায়ার হাইতে যাচ্ছিল কদিন ধরে, তো কারেকশন এসছে কিছু। এছাড়াও ইউএস এর যে ফেড রেট কার্ড নিয়ে একটা ভীষণ একটা টেনশন চলছে, তো সেই জন্য বলা যায় যে একটুখানি নেগেটিভে রয়েছে। এফএমসিজি নেগেটিভে আছে। এবার আমাদের যেহেতু ডব্লিউপিআই ইনফ্লেশন ডাটা ভালো এসছে আগের থেকে 1.89%, তো কিছুটা পজিটিভ হবে এফএমসিজি, এটা পরের দিকে আশা করা যায়। এছাড়া আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, তো গ্লোবাল মার্কেটে ডাউ জোন্স, এসএনপি 500, ন্যাসড্যাক সবই পজিটিভে রয়েছে। ইউএস এর ফেড রেট কাট 25 বেসিস পয়েন্টে হবে, এটা এক্সপার্টরা সবাই আশা করছে। তো সেই জন্য মার্কেট একটা পজিটিভ ইমোশনই রয়েছে। এছাড়াও ইউএস এর যে পিএমআই ডেটা রিলিজ হয়েছে, মোটামুটি ভালো ডেটা রিলিজ হয়েছে। তো তাতে মার্কেটের ইমোশন, খুব একটা মিক্সড ইমোশন রয়েছে মার্কেটের মধ্যে। এছাড়া গ্লোবাল যে কনফ্লিক্ট রয়েছে রাশিয়া ইউক্রেনের, সেই কনফ্লিক্টের জন্য একটু নেগেটিভ সিচুয়েশন রয়েছে, কিন্তু তাতে ইন্ডিয়ান মার্কেটের ওপর যে কোনো এফেক্ট পড়তে পারে সেরকম কিছু ব্যাপার নেই। এছাড়া এফআইআই ডাটা যদি আমরা দেখি, তাহলে ক্যাশ মার্কেটে 266 কোটি সেল করেছে। 13 ডিসেম্বর পর্যন্ত ইকুইটি মার্কেটে 22,766 কোটি বাই আছে। তো এছাড়া ডিসেম্বর ফেস্টিভ সিজন বলে ভোলাটিলিটি কিছু পরের দিকে আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া গোল্ডের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত 76,600-এর উপরে আছে, একটা বুলিশ ভিউ বজায় আছে। সিলভারের ক্ষেত্রে 91,200-এর উপর যতদিন আছে, বুলিশ ভিউ বজায় আছে। ক্রুড অয়েল কিছুটা কারেকশন হচ্ছে, কিন্তু 5890-এর উপরে যতদিন আছে, বুলিশ ভিউ বজায় আছে। তো এখানেই আমি আমার ডিসকাশন শেষ করছি আজকের জন্য। আমার এই অ্যানালিসিসের উপর বেশ করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। আমি শুধু ইনফরমেশন আর এডুকেশন পারপাসে এই ভিডিও করছি, আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।